আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি হাদিস শোনানোর চেষ্টা করছি। আন আবি সাইয়্যিদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ কোনো অন্যায় ও অপরাধ হতে দেখলে তা হাত দিয়ে প্রতিরোধ করবে, অক্ষম হলে মুখ দিয়ে, তাতেও অক্ষম হলে মনে মনে ঘৃণা করবে। আর এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। প্রিয় সুধীবৃন্দ, এখানে একটা বিষয় মনে হয় পুরোপুরি সঠিক অর্থটা প্রকাশ পায়, সেটা হচ্ছে মনে মনে ঘৃণা করবে। এই ঘৃণা শব্দটি এই হাদিসে ব্যবহার করা হয়। ঘৃণা আরবি হচ্ছে কারাহিত। তাহলে ধরে নিতে হবে এটা ভাবার্থে প্রকাশ পেয়েছে কিনা। সত্যিকার অর্থে এই ঘৃণাটা ভাবার্থেও প্রকাশ পায়। এটা যদি বলা হয় ব্যাখ্যায় এসেছে, আসলে ব্যাখ্যা যদি করা হয় সেক্ষেত্রেও এই ঘৃণা কথাটা ব্যাখ্যার মধ্যে আসে। যদিও যুগ যুগ ধরে আমরা এই ঘৃণা শব্দটার সাথে পরিচিত হয়ে আসতেছি, এটা অত্যন্ত বহুল প্রচলিত এবং প্রচারিত। এই হাদিসে ঈমানের একটা স্তরের কথাও বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই ধরনের এই যে মনে মনে ঘৃণা, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। এটা মজবুত ঈমানের পরিচয় বহন করে। তাহলে এই যে ঘৃণা করো, এই কথাটা সঠিক না। এই ক্ষেত্রে তাহলে সঠিক কোনটা? সঠিক হবে মনে মনে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায় অপকর্ম কাজটাকে অপসারণ করা যায়। ঘৃণা করলে কখনোই কোনো অন্যায় কাজ অপসারণ বা অপসারিত হয় না। ঘৃণা করলে বা ঘৃণা করে চলে গেলাম আর অপকর্ম চলতেই থাকলো, এইটা ইসলাম হতে পারে না। ইসলাম এই ধরনের নির্দেশনা দিতে পারে না। এই ক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ একটা কুরআন শরীফের একটা আয়াতের বর্ণনা করছি। আয়াতটা হচ্ছে সূরা আস-সাফ ৪র্থ নম্বর আয়াত। ইন্নাল্লাহি ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাহার পথে সংগ্রাম অব্যাহত রাখে। এই যে নন স্টপিস, অব্যাহত রাখে, অর্থাৎ এটা শেষ নেই, সংগ্রাম চলতেই থাকে। এর পরবর্তীটুকু না বললেও চলে এই ক্ষেত্রে, তো তথাপিও বলছি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। এই ঘৃণা কথাটা এই হাদিসে সঠিক অর্থ প্রকাশ করে না। এটা আমি সর্বপ্রথম শুনেছিলাম টাঙ্গাইল জেলার অন্তর্গত বাসাল থানার অধীন কাঞ্চনপুর মৌজাস্থিত কাঞ্চনপুর কাঝিরাপাড়া ঈদগাহ মাঠে তৎকালীন ওই মাঠের ইমাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক অবসরপ্রাপ্ত মাওলানা মসিহুজ্জামানের মুখে কথাটা শুনেছিলাম ৯০ দশকের পর। তো দীর্ঘদিন পরে এই হাদিসটা আমার আবার নজরে এসেছে। এই ব্যাপারে আমি আরেকটা বই গত সপ্তাহে পড়েছি। বইটার নাম হচ্ছে
পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়। লেখক অধ্যাপক গোলাম আযম। ওনার এই বইয়ে সামাজিক জীবন অধ্যায়ে ৭৫ পৃষ্ঠায় ৪র্থ নম্বর কলামে এই হাদিসটা উনি বর্ণনা করেছেন। উনি যেভাবে বর্ণনা করেছেন আমি সেটাও আপনাদেরকে পড়ে শোনাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে কোনো মন্দ কাজ করতে দেখো, তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে তাহা বন্ধ করো। এ ক্ষমতা না থাকলে মুখে বলে বুঝিয়ে ওই কাজ থেকে তাকে ফেরাও। যদি এ ক্ষমতাও না থাকে, তাহলে মনে মনে ওই কাজটিকে বন্ধ করার চিন্তা ভাবনা করো। এটুকু করা সবচেয়ে দুর্বল ঈমানের প্রমাণ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি মনে মনে ঘৃণা করার কথাটা ব্যবহার করেন না। উনিও এখানে বলেছে ওই কাজটিকে বন্ধ করার চিন্তা ভাবনা করো। এটুকু সবচেয়ে দুর্বল ঈমানের প্রমাণ। আগের হাদিসে বাংলায় যে অর্থটা লেখা হয়েছে সেটা হচ্ছে একটা ঈমানের স্টেজ বর্ণনা করেছে। ঈমানটা কোন পর্যায়ে সেখানে বলেছে দুর্বলতম ঈমানের পর্যায়ে। আর গোলাম আযম সাহেব বলেছেন এটা দুর্বল ঈমানের প্রমাণ। অর্থাৎ এই ঈমানদার ব্যক্তি দুর্বলতম ব্যক্তি, দুর্বল ঈমানের অধিকারী, এটা প্রমাণিত। এতটুকু আপনাদের সামনে পেশ করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে শুধরিয়ে দিবেন কিংবা ক্ষমা করবেন। আগত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনাতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।